হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের একটা মিষ্টি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো রসমালাই। কিভাবে ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছানা বানানোর জন্য 2 কেজি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যখন একটা বলক আসবে তখন আমি ভিনেগার দিয়ে দিব। এবার আমি এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি, তারপর সেই একই পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটা ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। যখন সবুজ পানিটা বের হবে তখন আমি ছেঁকে নিব। এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে পানিটা বের করে নিচ্ছি। ছানাতে পানি থাকলে মিষ্টি বানানো কিন্তু ভালো হবে না, তাই ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিব। পানিটা বের করে নেওয়ার পর 5 মিনিট আমি ঝুলিয়ে রাখবো। এবার চলে যাব ছানাটাকে মেখে নেওয়ার জন্য। আর ছানাটা কতটা সফট হয়েছে তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন। এখন হাত দিয়ে আমি ডলে ডলে মেখে নিব। এই ছানাটাকে মিহি করে মেখে নিতে হবে। এই ছানাটা যদি মাখা ভালো না হয় তাহলে মিষ্টিগুলো ভালো হবে না, মিষ্টির গায়ে ফাটল হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন একটা হাঁড়িতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর 8 কাপ পানি দিয়ে দিলাম। চিনিটা মেশাতে মেশাতে বলক চলে এসেছে। 2-1টা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ভিতরে যে ফুটোটা আছে সেটা একটা লং দিয়ে অফ করে দিব। এতে করে কি হবে, ভেতর থেকে বলক উঠতে শুরু করবে। এখন আমি একটু হাঁড়ির হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো ফুলে উঠবে আর মিষ্টিগুলো চারদিকে গোল হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলের ডাবল হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। এখন কিন্তু আমরা এই শিরাটা ফেলে দিব না। এই শিরার মধ্যে 1 কাপ আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখনই এই দুধটা দিতে হবে। গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দুধটাকে জাল করে নিব 5 থেকে 6 মিনিট। এর মধ্যে দুধটা ঘনও হয়ে যাবে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 থেকে 9 মিনিটের জন্য। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। তুলতুলে নরম এই রসমালাই খেতে যে কতটা মজার। আপনারা সবাই এই রসমালাইটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।